ষষ্ঠ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 4 নম্বর ও 5 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও, 4 নম্বর স্কুলটি দেখে নাও, বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়। প্রথম প্রশ্নটি দেখো, আদি বৈদিক যুগের ইতিহাস জানা যায় একমাত্র উপাদান হলো, উত্তর হয়ে যাবে ঋগ্বেদ। পরের প্রশ্নটি দেখে নাও, বেদাঙ্গের সংখ্যা হলো, উত্তর হয়ে যাবে 6টি। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বৈদিক যুগে অন্যতম পালিত পশু ছিল, উত্তর হয়ে যাবে ঘোড়া। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, মহাজন পদগুলি গড়ে উঠেছিল, উত্তর হয়ে যাবে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়, উত্তর হয়ে যাবে পাটলিপুত্রে। এরপরের প্রশ্নটি দেখে নাও, সাতবাহন বংশের প্রথম শাসক ছিলেন, উত্তর হয়ে যাবে সিমুক। পরের প্রশ্নটি দেখে নাও, শকাব্দ গণনা শুরু হয়, উত্তর হয়ে যাবে 78 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখে নাও, কার্যাপন ছিল বহু প্রচলিত এক ধরনের, উত্তর হয়ে যাবে মুদ্রা। পরের প্রশ্নটি দেখে নাও, গুপ্ত যুগে ধর্মীয় উদ্দেশ্যে জমিদানকে বলা হয়, উত্তর হয়ে যাবে অগ্রহার। তারপরের প্রশ্নটি দেখে নাও, তক্ষশিলা যে মহাজনপদের রাজধানী, তা হলো, উত্তর হয়ে যাবে গান্ধার। এর পরের প্রশ্নটি দেখে নাও, পঞ্চবেদ হলো, উত্তর হয়ে যাবে রামায়ণ। এরপরেই আছে দেখো, মৃচ্ছকটিকম এর রচয়িতা হলেন, উত্তর হয়ে যাবে শূদ্রক। তারপরেই আছে দেখো, সেন্ট থমাস খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ভারতীয় উপমহাদেশে এসেছিলেন, উত্তর হয়ে যাবে গন্ডোফার্নেস। এরপরেই আছে দেখো, মিহিরকুল ছিলেন, উত্তর হয়ে যাবে একজন হুন নেতা। এরপর 2-এর দাগে প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্নটি, মেগালিথ কি, উত্তর হয়ে যাবে বড় পাথরের সমাধিকে মেগালিথ বলা হয়। তারপরেই আছে দেখো, বলি কি, উত্তর হয়ে যাবে নিরাপত্তার জন্য প্রজারা স্বেচ্ছায় যে কর দিত তাকেই বলি বলা হয়। তারপরেই আছে দেখো, অথর্ববেদের বিষয়বস্তু কি, উত্তর হয়ে যাবে চিকিৎসাবিদ্যা বিষয়ে আলোচনা। এরপরেই আছে দেখো, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের একটি রাজনৈতিক মহাজনপদের নাম, উত্তর হয়ে যাবে কোশল। এরপরেই আছে, পার্শ্বনাথ কে ছিলেন, উত্তর হয়ে যাবে 23তম জৈন তীর্থঙ্কর। এরপরেই আছে দেখো, কোন মৌর্য সম্রাটের উপাধি ছিল দেবনাং প্রিয়দর্শী, উত্তর হয়ে যাবে অশোক। এরপরেই আছে দেখো, মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম কি, উত্তর হয়ে যাবে ইন্ডিকা। তারপরের প্রশ্নটি দেখে নাও, গাথা সপ্তশতী কে রচনা করেন, উত্তর হয়ে যাবে সাতবাহন রাজা হাল। এরপরেই আছে, সুয়ানজাং তার লেখায় ভারতবর্ষকে কি নামে অভিহিত করেছেন, উত্তর হয়ে যাবে ইন তু নামে অভিহিত করেছেন। পরের প্রশ্নটি দেখে নাও, হর্ষ ঘোষের রচনায় নাম লেখো, উত্তর হয়ে যাবে বুদ্ধচরিত। পরের প্রশ্নটি দেখে নাও, প্রাচীন বাংলার প্রত্নস্থল চন্দ্রকেতুগড় কোথায় অবস্থিত, উত্তর হয়ে যাবে উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। তারপরের প্রশ্নটি দেখে নাও, পঞ্চতন্ত্র কোন ভাষায় রচিত, উত্তর হয়ে যাবে সংস্কৃত ভাষায়। পরের প্রশ্নটি দেখে নাও, কি ইউনিফর্ম কি, প্রশ্নটির উত্তর টেক্সট বুক থেকে একটু দেখে নেবে। পরের প্রশ্নটি দেখে নাও, ফেরাও কাদের বলা হয়, উত্তর হয়ে যাবে মিশরের রাজাদের ফেরাও বলা হয়। এরপরে তোমরা যে সকল বড় প্রশ্নগুলি আছে সেই সকল প্রশ্নগুলির উত্তর তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে পেয়ে যাবে। আমি পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি, না হলে আমি যে পাঠ্য ভিডিও দেব তোমরা সেখান থেকে এই সকল ভিডিওগুলি দেখে নেবে, এই সকল প্রশ্নের উত্তরগুলি দেখে নেবে। এরপরে 5 নম্বর স্কুলটি দেখে নাও, বিষ্ণুপুর হাই স্কুল। আর তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, ঋগ্বেদের আলোচনায় গুরুত্বপূর্ণ নদী ছিল, উত্তর হয়ে যাবে সিন্ধু নদী। পরের প্রশ্নটি দেখে নাও, পরবর্তী বৈদিক সমাজে সবথেকে খারাপ প্রভাব পড়েছিল, উত্তর হয়ে যাবে শূদ্রদের। এর পরের প্রশ্নটি দেখে নাও, রাজস্থানের ভরতপুর ছিল একটি, উত্তর হয়ে যাবে বিখ্যাত মেগালিথ কেন্দ্র। তারপরের প্রশ্নটি দেখে নাও, জৈন ধর্ম অনুযায়ী মোট তীর্থঙ্কর ছিলেন, উত্তর হয়ে যাবে 24 জন। এর পরের প্রশ্নটি দেখে নাও, মহাবীরের সঙ্গে গৌতম বুদ্ধের একটি মিল হলো, উত্তর হয়ে যাবে তারা দুজনেই কঠোর তপস্যার ওপর জোর দিয়েছিলেন। এর পরের প্রশ্নটি দেখে নাও, অশোকের শাসনকাল ছিল প্রায়, উত্তর হয়ে যাবে 4 দশক। পরের প্রশ্নটি দেখে নাও, শুঙ্গদের একজন প্রধান শাসক ছিলেন, উত্তর হয়ে যাবে অগ্নিমিত্রা। উত্তর হয়ে যাবে অগ্নিমিত্র। পরের প্রশ্নটি দেখে নাও, দিনার ও সুবর্ণ হলো, উত্তর হয়ে যাবে স্বর্ণমুদ্রা। পরের প্রশ্নটি দেখে নাও, বারাণসী ও মথুরা বিখ্যাত ছিল, উত্তর হয়ে যাবে দামি কাপড় তৈরির জন্য। পরের প্রশ্নটি দেখে নাও, মহাভাষ্য নামক ব্যাকরণ বইটি লেখক, উত্তর হয়ে যাবে পতঞ্জলি। পরের প্রশ্নটি দেখে নাও, মৃচ্ছকটিকম নাটকের রচয়িতা, উত্তর হয়ে যাবে শূদ্রক। পরের প্রশ্নটি দেখে নাও, ব্রহ্মগুপ্তের লেখা
একটি বই হলো উত্তর হয়ে যাবে ব্রহ্ম সিদ্ধান্ত। পরের প্রশ্নটি দেখে নাও, মিশরের শাসক টলেমি ডায়োনিসিসকে দ্রুত হিসেবে পাঠিয়েছিলেন, উত্তর হয়ে যাবে মৌর্যদের কাছে। পরের প্রশ্নটি দেখে নাও, পশ্চিম উপকূলের সেরা বন্দর ছিল, উত্তর হয়ে যাবে ভৃগুকচ্ছ। এরপর দুয়ের দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখে নাও, রত্নিম কাদের বলা হয়, উত্তর হয়ে যাবে বৈদিক যুগে রাজাকে শাসন কাজে যারা সাহায্য করত তাদের রত্নিম বলা হয়। পরের প্রশ্নটি দেখে নাও, দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপত্রীর নাম কি, উত্তর হয়ে যাবে অসমক। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কোন গুপ্ত শাসকের সময় থেকে গুপ্তাব্দ শোনা যায়, উত্তর হয়ে যাবে 319 থেকে 320 খ্রিস্টাব্দ, প্রথম চন্দ্রগুপ্তের সময়। পরের প্রশ্নটি দেখো, হর্ষচরিত কার লেখা, উত্তর হয়ে যাবে বাণভট্টের। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, দাক্ষিণাত্যের কালো মাটিতে কিসের চাষ বেশি ছিল, উত্তর হয়ে যাবে তুলোর চাষ বেশি ছিল। পরের প্রশ্নটি দেখে নাও, তামিল সাহিত্যের একটি মহাকাব্যের নাম, উত্তর হয়ে যাবে মণিমেখলাই। পরের প্রশ্নটি দেখে নাও, পার্সিপোলিস নগরী কে রচনা করেন, কে ধ্বংস করেন, পার্সিপোলিস নগরী কে ধ্বংস করেন, উত্তর হয়ে যাবে আলেকজান্ডার। এরপরে দেখে নাও বেমানান এবং স্তম্ভ মেলা দেয়া আছে, তোমরা এখান থেকে দেখে সমাধানগুলি করে নাও। এরপরে দেখো 5-এর দাগ, 6-এর দাগ এবং 7-এর দাগ, এই সকল প্রশ্নগুলি উত্তর তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে পেয়ে যাবে। আমি পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি, তোমরা ওই সহায়িকা বই থেকে দেখে নেবে, নাহলে আমি পার্ট 2 ভিডিওগুলি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই সকল প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।